এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমি পড়া থেকে বাজারঘাট করে ফিরেছি, আর এখান থেকেই ভিডিওটা আমি শুরু করছি। তো ফার্স্টে খুবই টায়ার্ড ছিলাম, সেই তো চোখ মুখ ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে বসেছি কী কী কিনেছি। আর আলু কিনতে গিয়ে তো আমার মাথায় হাত, ভাবছি আলু কিনছি না সোনা কিনছি, এত দাম জিনিসপত্রের হয়েছে কি আর বলবো। তো তারপরে আলুর পাশাপাশি নিয়েছি ধনিয়া পাতা, আর তার সাথে নিয়েছি বেগুন। বেগুন খেতে কিন্তু আমার ভালোই লাগে, কিন্তু বেগুন খেলে আবার অ্যালার্জিও হয়, কি আর করা যাবে। তো দুটো বেগুন কিনে নিয়েছিলাম, আর তার সাথে ছিল টমেটো। 3টে টমেটোর দামই নিয়েছে 10 টাকা। এ বলে আমায় দেখ দামের দিক থেকে, ও বলে আমায় দেখ। তো সমস্ত সবজিপাতি গুছিয়ে নিলাম, আর ধনে পাতাটা যাতে আরও বেশ 2-3 দিন চলে, সেই তো এই প্লাস্টিকের মধ্যে কিন্তু আমি রেখে দেবো, যেহেতু ফ্রিজ নেই প্লাস্টিকের মধ্যে কিন্তু বেশ ভালো থাকে। আর এবার ডিমগুলোকে কিন্তু আমি এই ঝুড়ির মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখলাম। এই ঝুড়ির মধ্যে আমি ডিমগুলোকে রাখি, আর রেখে কিন্তু আমি এখানে গুছিয়ে রাখি, তো তবেই আমার ডিমগুলো ঠিক থাকে। আর তার সাথে আমি নিয়েছি এই অ্যালুমিনিয়ামের তাওয়াটা, যেটা আমি বেশ কিছুদিন ধরে কিনবো ভাবছিলাম, কিন্তু কেনা আর হচ্ছিল না। আর তার সাথে এই বেকারি বিস্কিটটা নিলাম, ফার্স্ট টাইম ট্রাই করেছি, মোটামুটি আমার লেগেছে, বেশ শক্ত শক্ত টাইপের। আর এদিকে দেখো আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের দাম 350 টাকা, ভাবো। তারপরে তো আমি ব্রেকফাস্ট করে নিলাম, ডিম পাউরুটি, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে। তারপরে রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। মুসুরির ডালটা কম ছিল, সেই কারণে মুসুরির ডাল আর মুগ ডাল একসাথে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন আর দিয়ে নিয়েছি হলুদ, দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমার চিংড়ি মাছ কাটার পালা। এই ছোট ছোট চিংড়ি এতক্ষণ ধরে কাটতে আমার এত বিরক্ত লাগে, কি আর করা যাবে বলো। আমি কিনে নিয়ে এসেছি, তাই কারোর ওপরে রাগও দেখানো যাবে না। চিংড়ি মাছ কাটতে কাটতে ভাগ্যিস একটা আমার বান্ধবী ফোন করেছিল, তোর সাথে গল্প করতে করতেই আমি চিংড়ি মাছটা অনেক তাড়াতাড়ি কিন্তু কেটে ফেলেছিলাম। তো চিংড়ি মাছ কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়েছি, আর দেখো দুভাগে ভাগ করেছি। চিংড়ি মাছের মাথা একদিকে, আর এদিকে কিন্তু চিংড়ি মাছের বডিগুলো। দুটো দিয়ে দুটো রেসিপি হবে, সেই কারণে। এদিকে দেখো কুদরিগুলো না বেশ অনেক দিন ধরে ছিল পড়ে, শুকনো হয়ে যাচ্ছিল, সেই কারণে কুদরিগুলো আজকে কেটে নিয়েছি। কুদরি দিয়ে একটা অন্যরকম স্টাইলের রেসিপি বানাবো, যেটা কিন্তু তোমরা ফুল ভিডিওটা দেখলে তবেই কিন্তু বুঝতে পারবে, আর খেতে কিন্তু অত্যন্ত সুন্দর হয়। কুদরি কাটতে কাটতে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ডালের ফোড়নও দিয়ে দিয়েছি। এবার ডালটা ওর মধ্যে ঢেলে দিলাম। ডালটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু হাই ফ্লেমে ডালটা ফুটতে দেবো। ডাল কিন্তু যত ফুটবে তত আমার মনে হয় খেতে বেশি টেস্ট লাগে। ডালটা কমপ্লিট হয়ে গেলে ডিম পোস্টটা করে নেব। কাদের কাদের ডিম পোস্ট খেতে ভালো লাগে আর কাদের কাদের পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার কিন্তু ডিম পোস্টটাই বেশি ভালো লাগে পেঁয়াজ দিয়ে খাওয়ার থেকে। দুজনের জন্য দুটো ডিম ভাজা করে নিলাম, নিয়ে কিন্তু এবার সর্ষের তেলে আজকে বেগুন ভাজাটা করব। বেগুন ভাজাটা কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু খেলেই আগেই বললাম অ্যালার্জি হয়, আর বেগুনি খেতে তো অসাধারণ লাগে। তো আজকে টাইমের জন্য খুব কম সময়ের মধ্যে রান্না করছি, সেই কারণে কিন্তু বেগুনিটা আর করা হয়নি। তো বেগুনিটা ভাজতে বসি। কুঁদরিটার একটা ব্যবস্থা করতে, কুঁদরিটাকে দিয়ে কি করব তোমরা শুধু দেখতে থাকো। এই যে গ্রাইন্ডারের যে বাটিগুলো থাকে না, ওই বাটির মধ্যে কুঁদরিগুলোকে আমি ছোট ছোট করে কেটে দিয়ে নিয়েছি। আর কুঁদরি দেওয়া হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে নিচ্ছি কিন্তু চিংড়ি মাছের মাথাগুলো। এবার ওর মধ্যে দিয়ে একে একে কিন্তু লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের পেস্ট দিয়ে নিতে হবে। আদা রসুন আমার কাছে গোটা ছিল না, তাই পেস্ট দিয়েছি, আর সামান্য একটু চিনি আর নুন দিয়ে নিয়েছি। নিয়ে এটাকে কিন্তু ভালো করে পেস্ট বানাতে হবে। আর এই রেসিপিটা কিন্তু বলেছি কুঁদরির ভর্তা, কুঁদরি আর চিংড়ির ভর্তা, সেই কারণে কিন্তু এটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিতে হবে বেশ কিছুটা পরিমাণে, তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, আর তার সাথে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, পুরো যাতে লাল লাল হয়ে যায়। আর পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুঁদরির যে পেস্টটা বানিয়েছিলাম ওটা কিন্তু দিয়ে দিতে হবে। আর কুঁদরির পেস্টটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে একে একে দিয়ে দেবে নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব ভালো করে দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। আর তার আগে কিন্তু পাটি ধোয়া জলটাও একটু দিয়ে নিলে ভালোই হয়, কারণ তাহলে আর নিচেতে লেগে যায় না। আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে নেওয়ার পরে কিন্তু তোমাদেরকে সব সময় নাড়তে থাকতে হবে, যাতে তলায় লেগে না যায়। অ্যাকচুয়ালি ভর্তা যেভাবে হয় সেইভাবেই তোমাদেরকে নাড়তে থাকতে হবে। আর নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে যাবে তখন ভাববে অনেকটাই কিন্তু হয়ে এসেছে। আর যখনই কড়াই লেগে যাবে তখন কিন্তু তোমাদের ভর্তা একদম বানানো কমপ্লিট হয়ে যাবে। আর আমার রান্নাবান্না হয়ে গেলে মাথায় কিন্তু তেল দেওয়ার জন্য আমি
আমি বসে পড়লাম। আর আমার হেয়ার অয়েলিং করতে খুব ভালো লাগে, খুব রিল্যাক্স লাগে। তো হেয়ার অয়েলিং করে চুলটা আঁচড়ে নিয়ে একটা খোপা করে স্নান সেরে চলে এলাম খেতে। আর চলো তাহলে তোমরা দেখে নাও আজকের লাঞ্চে কী ছিল। তো ছিল সাদা ভাত, ডিম পোজ, আর তার সাথে ছিল কুঁদরি আর চিংড়ির ভর্তা, যেটা কিন্তু অসাধারণ খেতে লাগে। তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করতে পারো। আর তার সাথে ছিল 2 রকমের ডাল একসাথে দিয়ে, ডালটা কিন্তু খুব ভালো লেগেছিল। আর তার সাথে বেগুন ভাজা। তো চলো আমি খাওয়া দাওয়াটা শুরু করি। ফার্স্টে তো আমি ভর্তা দিয়েই খাবো, কারণ আমার যে কোনো ভর্তা খেতে খুব ভালো লাগে। তো ভর্তাটাই আমি খুব পছন্দ করি, সেই কারণে আগেই কিন্তু খেতে শুরু করলাম। ও চলো তাহলে আমি খেতে থাকি, আর তোমরা ততক্ষণে ভিডিওটাই কিন্তু একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর একদম কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আর কমেন্ট করা হয়ে গেলে ফুল ভিডিওটা দেখে তবেই কিন্তু যাবে। টাটা।